নমস্কার। কেমন আছেন আপনারা? যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। বুঝতেই পারছো আমি আজকে সেজে এসেছি, চেয়ারে বসেছি। আমি এখন বাড়ি থেকে অনেকটা দূরেই আমাকে যেতে হবে, ধুলাগড়। মানে যেটা আমাদের এই ভাটপাড়া থেকে ধুলাগড় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। উঠেছি সেই সকালবেলায় 3:30টার সময়, ভোরে উঠেছি। সংসারের সব কাজ করে ভাবলাম একটা 5 মিনিটের চেয়ারের যোগা দেখাই, চেয়ার যোগা। এখন আবার ম্যাট পাততে হবে, বসতে হবে, অনেকটা সময় লাগবে। সময় হয়ে এসেছে 10টা থেকে। ওখানে ধুলাগড় থেকেও অনেক ভেতরে আজ একটা ওয়ার্কশপ আছে। ওই ওয়ার্কশপে আমাকে যেতে বলেছে। ওখানে আপনার জল নীতি, সূত্র নীতি, কিছু কর্ম দেখাতে হবে, সৎকর্মের কিছু যোগাসন দেখাতে হবে। তা ভাবলাম একটা 5 মিনিটের মধ্যে একটা অল্প একটা কিছু যোগাসন দেখিয়ে দিই আমার বন্ধুদের। কেন আপনারা বসে থাকেন যে দিদির আজকে ভিডিও এলো না। তো তা সত্যি আমার নিজেরও মনটা খারাপ লাগলো। কারণ পোশাক পরা হয়ে গেছে, আমার একটা বিস্কুট মুখে দেবো। আমি কিন্তু আবার অনেক জায়গায় খাই না, জানেন, আমার ভালো লাগে না। এবং আমার যেহেতু আমি নিরামিষ খাই, আমার খাবার অনেক বাজ বিচার আছে। বলতে আমি এটা খাই না, ওটা খাই না, প্রচুর জিনিস আমি খাই না। যার জন্য আমি কোনো নেমন্তন্ন বাড়িতেও মানে আমি খাই না। এবং আমার ছেলে মেয়ের যে বিয়ে হয়েছে দুজনার, তাদের মেনু কার্ডটা আমি রেখে দিয়েছি। দেখেছি যে কি কি মেনুতে আছে। সেখান থেকে আমি কি বলুন তো, আজকে অনেক বছর ধরে, অনেক বছর কঠোর পরিশ্রম করেছি, করে নিজে সুস্থ হয়েছি, ভালো হয়েছি। সেই কারণে আপনাদের কাছে প্রতিদিনই আমি বলি যে আপনারা সুস্থ থাকুন এবং এই জিনিসগুলোকে করুন। নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করি, আমার দর্শক বন্ধুরা যাতে ভালো থাকে। আপনারাই আমার সংসার, আপনারাই আমার পরিবার। আজকে আপনারা আমাকে নিয়ে এসেছেন, এতটা দূর এগিয়ে নিয়ে এসেছেন, ভালোবেসেছেন আমাকে। আমার একটা শর্ট ভিডিও চ্যানেল নতুন খুলেছি, যোগ সাধনা ব্লগ। এই যোগ সাধনা ব্লগকে সাপোর্ট করবেন, ভিডিও দেখবেন ভালো করে। অনেকে কমেন্টে লেখেন, দিদি ভীষণ আওয়াজ হচ্ছে আমাদের এই বাড়িটায়, জানেন। আমার যখন আসি আমি এখানে প্রায় 27 জন মেম্বার ছিল এখানে বাড়িটার মধ্যে। এখন অনেকে মারা গেছে। এখন আমাদের টোটাল হচ্ছে 3, 9 জন, 9, 10, 11, 12 জন। মানে এখন আমরা পরিবারটার মধ্যে 12 জন রয়েছি। আশেপাশে অনেক ঘর আছে আমাদের। বুঝতেই পারছেন, আগেকারে অনেক পুরনো বাড়ি, প্রায় 150 বছর পুরনো বাড়ি। তো একটা দেয়ালের সাথে একটা দেয়াল লাগোয়া। এবং ট্রেন ট্রেন যাচ্ছে, সেই আওয়াজ আসে। বাড়িতে সবাই কথা বলে, সেখানে আওয়াজ আসে। পাশের বাড়িতে রান্না রান্না হয়, সেখানে আওয়াজ আসে। আপনারা সব কিছুই মানিয়ে নিয়েছেন। আপনাদের কাছে একটু জানালাম। আজকে খুব ভালো লাগছে। আজকে এইভাবে আপনাদের সামনে বসতে পেরেছি আমি। দেখে নিন, প্রথম এক্সারসাইজ, দুটো পাকে এইভাবে রাখবেন। অনেকে বলে, দিদি পায়ের গোড়ালির ব্যথা কী করব? বসতে পারি না, মেঝেতে বসতে পারি না, খুব কষ্ট হয়। এই যে গোড়ালিটাকে চাপ দেবেন, চাপ দিয়ে 5 সেকেন্ড মতন ধরে রাখুন। চেয়ার যোগা কিন্তু খুব সাবলীলভাবে চেয়ার যোগা করা যায়। চেয়ার যোগা যে শুধু শুধু বয়স হয়ে গেছে, হাঁটু ব্যথা, পায়ের ব্যথা, তা কিন্তু না। অনেকেই অফিসে বসে এই চেয়ার যোগা করতে পারে। শ্বাস ছাড়তে ছাড়তে পাকে নামিয়ে দেবেন, আবার লম্বা করে শ্বাস নিন, গোড়ালির ওপরে চাপ দিন। এই চাপটা যদি আপনি উঠে দাঁড়িয়ে দেয়াল ধরে করেন, তাহলে উপকার কিন্তু বেশি পাবেন। এখানটা একটু উপকার কম পাবেন। কিন্তু যারা পারবে না, যারা অনেকে আছে যারা হাঁটা চলা করার ক্ষমতা নেই, যারা বিছানায় শোয়া, আজকে ভাবলাম যে আমার মায়েদের জন্যে, বাবাদের জন্যে, যাদের বয়স হয়েছে তাদের জন্য একটু কিছু চেয়ার যোগা করি আজকে। আর সময়টাও খুব কম, আমার বন্ধুদের সামনে একটু দেখাও করতে হবে, আমার কথা বলতে হবে। নামিয়ে দেবে, লম্বা করে শ্বাস নিন। 1, 2, 3, 4, 5, 5, 4, 3, 2, 1। যত আপনি আপনার পাকে কাছে টানতে পারবেন, তত উপকার পাবেন বেশি। পায়ের পাতা মেঝেতে, গোড়ালি উঁচু। একটা হচ্ছে আপনার গোড়ালি নিচু, পায়ের পাতা উঁচু। এখন পায়ের পাতা নিচু, গোড়ালি উঁচু, ভীষণ উপকার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ধীরে ধীরে 3বার দেখাচ্ছি আপনাদের।
আগে 5 কাউন্ট করেছি, এখন একটু বেশি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটাকে 5 দিয়ে শুরু করে একটু বেশি করে করবেন, হ্যাঁ, যত করবেন উপকার পাবেন তত। যার জন্য আপনাদের 5 করানোর পর আবার আমি 10-এ চলে এলাম। আবার দেখে নিন, আবার আমি 10ই আপনাদের দেখাবো। 10 থেকে আবার রিভার্সে পেছন দিকে আসবো, কেন আপনাদের অল্প অল্প করে 5 থেকে 10, 10 থেকে আবার রিভার্সে আসছি। আপনারা এইভাবেই বাড়াবেন একটু একটু করে। বাড়াবার জন্য আমি বললাম 1 2 3 4 5 6 7 8 9 10, 9 8 7 6 5 4 3 2 1। এবার আমি চেয়ারে একটু ভেতরে বসে গেলাম। দেখে নিন, শ্বাস নেবেন লম্বা করে। 1 2 3 4 5, চেয়ারটাকে ধরে নেবেন। 6 7 8 9 10, ব্রিদিংয়ের সাথে করবেন। 9 8 7 6 5 4 3 2 1। দুটো পাকে এইভাবে রেখে দিন। দেখুন আমি কিভাবে রেখেছি। লম্বা করে শ্বাস নেবেন, দেখে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10, 9 8 7 6 5 4 3 2 1। হাতের দিকে দৃষ্টি। এই এক্সারসাইজটা আপনারা আবার নিচে নামাবেন। পা দেখে নিন, আমার পাটা কিন্তু নিচে আছে। লম্বা করে শ্বাস নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, 9 8 7 6 5 4 3 2 1। আবার চেয়ারে একটু ভেতরে চলে গেলাম, ডান পাকে তুলে নিলাম, লম্বা করে শ্বাস নিলাম। ভীষণ উপকার। পাকে একটু মাসাজ করে নেবেন এইভাবে, আমি যেভাবে আপনাদের কাছে দেখাচ্ছি এভাবে মাসাজ করবেন। শ্বাস নিতে নিতে ডান হাতের তলায় হাত রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। যদি আপনারা এতটা না পারেন কিন্তু বাড়াবেন ধীরে ধীরে। আমি আপনাদের একটু বেশি করেই দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধে হবে, দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। 9 8 7 6 5 4, আবার পেছনে তারা ট্রেন ধরতে হবে, ওখানে আপনার 10টার মধ্যে পৌঁছাতে হবে। ধুলাগড় থেকে অনেক ভেতরে। হাতের 5টা আঙুল পায়ের 5টা আঙুলের মধ্যে দিয়ে দেবেন, ঘুরিয়ে দেবেন। 1 2 3 4 5 6। দেখুন আমি সকালবেলা যে সময় পাই তা আপনাদের দেখাতে দেখাতে ভিডিও করতে করতে আমার নিজের হয়ে গেল। 6 7, সকালবেলা সময় পাইনি, একদম সময় পাই। 9 10 11 9 8, কথা বলতে বলতে আবার ঘুরে গেছিলাম। 9 8 7 6 5 4 3 2 1। ভালো করে মাসাজ করে নেবেন। এখন সব রকম শেখা দরকার না, আমরা অনেক দূর দূর বেড়াতে যাই যেখানে কিছু করার থাকে না। একটা জায়গায় একটু চেয়ার পেলাম, চেয়ারে বসে কিছু এক্সারসাইজ না করলে তো আমরা বাঁচতে পারবো না। আমরা কেউ বাঁচতে পারবো না। বাঁচার মূল রাস্তাই হচ্ছে যোগাসন, প্রাণায়াম। এছাড়া কিচ্ছু করার নেই আমাদের সবার, প্রত্যেকের, আমারও সবার। দেখুন ওই যে টুক করে আজকে আপনাদের কাছে ভিডিও করছি, আমার নিজের হয়ে যাচ্ছে, কারণ সকালে আজকে বুঝতে পারিনি একদম, এত কাজের চাপ ছিল, বেরোনোর চাপ, বেরোনোর চিন্তা হয়ে গেলে পাকে সকালবেলা আগে একটুখানি প্রণাম করে নিই ভালো করে। এরমভাবে একটু প্রণাম করে নেবেন। আমরা বলি না সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো। লম্বা শ্বাস, পাকে নামিয়ে দেবেন। আবার বাঁ হাঁটুর তলায় হাত রাখবেন। 1 2 3
4 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1। অনেকে বলে দিদি আমার জায়গা নেই, আমি না মেঝেতে আমার বসার মতো, কিন্তু জানেন তো বাহানা খুব খুব আছে, মানুষের বাহানা আছে জানেন, এই তো চেয়ারে বসেছে একটা ছোট্ট জায়গার মধ্যে হয়ে যায়। তাহলে এক্সারসাইজ করলে আপনাকে সব রকমভাবে শিখে রাখতে হবে না, পরিস্থিতি কোথায়। এখন আমার ভীষণ সময় কম, ভীষণ সময়, আমি ম্যাট পাততে পারবো না, কিচ্ছু করতে পারবো না, মাথায় চিন্তা যে ট্রেন ধরবো, কত দূর যাবো, একা তো আমাকে একা একা যেতে হবে, রাস্তা আমি একটা চিনিও না, কিন্তু ঠিক পৌঁছে যাবো, পৌঁছে আমি যাবো। ঘুরিয়ে নেবেন 1 2 3, সত্যি সত্যি টিক টিক করবেন 3 4, মনে খুব সাহস, ভীষণ সাহস, পৌঁছে যাবো। উল্টো 9 8 7 6 5 4 3 2 1। পাকে একটু মাসাজ করে নিন এইভাবে ভালোভাবে। মাসাজ করলে কী বলুন, আরাম পাওয়া যায়, কারণ পা তো আমাদের সারাদিন সব কর্ম করে, পাকে একটু যত্ন করতে হয়, মালিশ করতে গেলে আরাম পায়, পাওয়ার ওর তো আরামের দরকার না, একটু আরাম পাবে খুব ভালোভাবে, এবং আমাকে অনেকটা দূর চলাবে, চালিয়ে নিয়ে যাবে অনেক দূর। মানে পাকে দোল খাইয়ে নেবেন এইভাবে, আর বেশিক্ষণ মানে বসতে পারবো না, আমি সময় হয়ে গেছে। ঘুরিয়েও নিই, পাটা ঘুরিয়ে আপনাদের দেখাইনি, যেহেতু সময়টা এখন ভীষণই কম হয়ে গেল। চলো আবার একটু দোল খাইয়ে নিই। পাকে প্রণাম করে নিন। ধীরে ধীরে এইভাবে দাঁড়াবে, দেখে নিন ভালো করে আমি কিভাবে গ্যাপটা করে নিলাম। লম্বা করে শ্বাস নেবে, ধীরে 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 নেমে যাবেন, লম্বা করে শ্বাস। দুটো হাতকে এইভাবে নিয়ে নিন, চেয়ার যোগায় দেখে নিন। আর একটা এক্সারসাইজ ভালো করে, দুটো পাকে এইভাবে রেখে এইভাবে, ঠিক আমি যেভাবে রেখেছি, পাটাকে গ্যাপ দিয়ে দেবেন এইভাবে, দিয়ে হাতকে নিয়ে এইভাবে নিয়ে পেছনে, আর একটু সরিয়ে নিই, মানে পড়ে যাবো আবার। লম্বা করে হাতকে এইভাবে নিয়ে নেবেন, আবার এখানে রাখবেন, এই কোমরে হাত, এটাকে সরিয়ে দিলেন, এই চলে যান, আবার চলে যান, ঘুরে যান, কোটি চক্র আসুন। লম্বা করে শ্বাস, অনেক পোজ আছে চেয়ার যোগায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিওটা ভালো করে দেখবেন, শেয়ার করবেন ভিডিও। নমস্কার।